বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররমের মসজিদ থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু করেছে। ইতিমধ্যেই বাইতুল মোকাররমের জুমার নামাজের পর থেকেই এই বিক্ষোভ মিছিলটি করছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা যেই শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং শাকসু নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে তারা বিক্ষোভ মিছিল করছে। স্লোগানে স্লোগানে উত্তাল এই বাইতুল মোকাররম এলাকা। বাইতুল মোকাররমের মসজিদ থেকে শুরু করে এই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই পুরনো পল্টনের যে মোড় রয়েছে সেই দিকে কিন্তু আসলে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শাকসু নির্বাচন অর্থাৎ সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন স্থগিতের প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে ঢাকা মহানগরের উদ্যোগে শাকসু নির্বাচন প্রতিবাদ করছেন এবং শাকসু নির্বাচন তারা বলছেন অনতিবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে বাইতুল মোকাররমের নামাজের পর থেকেই কিন্তু আসলে এই বিক্ষোভ মিছিলটি শুরু করে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখছেন শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে অনতিবিলম্বে বাস্তবায়ন করার জন্য ইসলামী ছাত্র শিবিরের এক বিশাল বড় একটি মিছিল নিয়ে জুম্মার নামাজের পরে এই বিক্ষোভ মিছিলটি শুরু করে এবং ইতিমধ্যেই এই মিছিলটি বাইতুল মোকাররমের মসজিদ থেকে শুরু করে তারা এই মিছিলটি প্রেস ক্লাবটি গিয়ে তারা কিন্তু শেষ করবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের যেই নেতাকর্মীরা তারা কিন্তু তাদের এক বিশাল বড় মিছিল নিয়ে কিন্তু তারা এই প্রেস ক্লাবের দিকে যাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে সামনেই জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে যেই সময় দেওয়া হয়েছিল সেই নির্বাচনটি কিন্তু আসলে স্থগিত করা হয় এবং স্থগিতের প্রতিবাদেই ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংসদ যারা রয়েছেন তারা কিন্তু আসলে কেউ বাস্তবায়নের পক্ষে, কেউ বা আবার বাস্তবায়নের বিপক্ষে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে ইসলামী ছাত্র শিবিরের এক জুম্মার নামাজের পর থেকেই এই বিক্ষোভ মিছিলটি শুরু করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে যে বিক্ষোভ মিছিলটি করছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। একটি জুম্মার নামাজের পরেই কিন্তু আসলে তাদের নেতাকর্মীরা কিন্তু এই শাকসু নির্বাচন যে বাস্তবায়নের সেটির পরিপ্রেক্ষিতে একটি বিক্ষোভ মিছিল করছেন। জানেন যে শাকসু নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলের তারা কিন্তু আসলে নির্বাচন কমিশনের সামনে তারা যেই বিক্ষোভ মিছিল এবং ঘেরাও কর্মসূচি কিন্তু দিয়েছিলেন। সেই ঘেরাও কর্মসূচির পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু আসলে শাকসু নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে তারা কিন্তু এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু আসলে তারা বিক্ষোভ মিছিল করেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে বাইতুল মোকাররমের মসজিদ, জামে মসজিদ, বাইতুল
মোকাররম যেটি রয়েছে, এই বাইতুল মোকাররম থেকেই কিন্তু তারা তাদের জুম্মার নামাজ শেষ করার পরেই এই বিক্ষোভ মিছিলটি তারা করছেন এবং এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে প্রেস ক্লাবের সামনে গিয়ে কিন্তু আসলে শেষ হবে এবং প্রেস ক্লাবের গিয়ে কিন্তু আসলে তাদের যেই পরবর্তী কী কর্মসূচি সেটি কিন্তু আসলে তারা জানাবেন। এবং এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকা থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সাকসু নির্বাচনের বাস্তবায়নের একটি আলটিমেটাম কিন্তু তারা দিয়েছেন এবং সেই আলটিমেটের পরিপ্রেক্ষিতে কিন্তু জুমার নামাজের পরেই এই বিক্ষোভ মিছিলটি সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে যে সাকসু বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি করছেন। ইসলামী ছাত্র শিবিরের যে কেন্দ্রীয় যারা রয়েছেন তারাও কিন্তু আসলে ডাকসুর প্রতিনিধিও রয়েছেন, সকলে মিলে কিন্তু আসলে তারা এই সাকসু নির্বাচন নিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। ইসলামী ছাত্র শিবিরের মিছিলটি, বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে ঠিক প্রেস ক্লাব গিয়ে কিন্তু আসলে তারা এই বিক্ষোভ মিছিলটি শেষ করবেন এবং পরবর্তীতে তাদের নতুন কর্মসূচি কিন্তু তারা দিবেন। দর্শক, আপনারা দেখছেন সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে সাকসু বাস্তবায়ন দাবিতে তারা কিন্তু বলছেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সিলেটের যে হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে তারা কিন্তু যেই ছাত্র নেতা যারা রয়েছেন, যে সকল ইসলামী দলগুলো রয়েছে, সকলেই কিন্তু আসলে এই সাকসু নির্বাচন কিন্তু বাস্তবায়নের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছেন এবং সেই বিক্ষোভ মিছিলের পরিপ্রেক্ষিতে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকেই যেদিন থেকেই কিন্তু আসলে স্থগিত করা হয়েছে সেদিন থেকেই কিন্তু এই নির্বাচন যে বাস্তবায়ন সেটি করার জন্য কিন্তু আসলে তাগিদ দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু আসলে তারা এই বিক্ষোভ মিছিলটি আপনারা দেখছেন যে তাদের যে মিছিলটি সেটি গিয়ে শেষ হবে প্রেস ক্লাব, জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে কিন্তু আসলে তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে। যদি আপনাদের কি মিছিল হচ্ছে স্লোগানের মধ্যে আসলে স্লোগান দিচ্ছে ইসলামী শিবিরের নেতাকর্মীরা। তারা বলছে হল সংসদ যে নির্বাচন সেটি নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে, কোনোভাবেই তালবাহানা তারা মানবে না এবং সাংসদ নির্বাচন কোনোভাবে স্থগিত করতে দেওয়া হবে না। প্রশাসন থেকে শুরু করে সকল ধরনের যেই নির্বাচন এই
বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারা যেন অনতিবিলম্বে বাস্তবায়ন করে সাকসু নির্বাচন। ঢাকা মহানগরের উদ্যোগে যে দক্ষিণ তাদের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি করেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বাইতুল মোকাররমের জুমার নামাজের পর থেকেই তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং প্রেস ক্লাব গিয়ে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে। সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে সাকসু বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম হয়ে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু করে এবং ইতিমধ্যেই তারা প্রেস ক্লাবের যে বাংলাদেশ সচিবালয় রয়েছে সেটি কিন্তু আসলে পার হয়ে প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে এবং তারা স্লোগানে মুখরিত ইসলামী ছাত্র শিবিরের যেই সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে সাকসু নির্বাচন বাস্তবায়নের দাবিতে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলটি করছেন। ইতিমধ্যেই তাদের বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাবে গিয়ে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে। দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। বাইতুল মোকাররম থেকে এই ইসলামী ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলটি সেটি শুরু করে এবং তাদের এই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই প্রেস ক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ করবেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে
শিবিরের নেতাকর্মীরা তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা দাঁড়িয়েছেন এবং তারা অনতিবিলম্বে যে সাকসু নির্বাচন বাস্তবায়নের প্রতিবাদে কিন্তু আসলে তারা এই বিক্ষোভ মিছিলটি বাইতুল মোকরম হয়ে জুম্মার নামাজের পরে বাইতুল মোকরম থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু করে এবং পুরনো পল্টন হয়ে বাংলাদেশ সচিবালয় হয়ে প্রেস ক্লাবে এসে তাদের এই বিক্ষোভ মিছিলটি শেষ করেন এবং তারা পরবর্তী কর্মসূচি তারা জানাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। এবং দর্শক, পরবর্তীতে আসলে সাকসু বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র শিবিরের পরবর্তী কী কর্মসূচি রয়েছে সেটি আসলে আমরা শুনবো। তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং বিক্ষোভ মিছিল শেষে প্রেস ক্লাবের সামনে তারা দাঁড়িয়েছেন। পরবর্তীতে তাদের সাকসু নির্বাচনের কি পরবর্তীতে কি বাস্তবায়ন রয়েছে এবং যে ডাকসুর প্রতিনিধিও রয়েছেন সকলে মিলে কিন্তু আসলে ঢাকা মহানগরীর পূর্বের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত পরিবহন বিষয়ক সম্পাদক শ্রদ্ধাভাজন প্রিয় দায়িত্বশীল আসিফ আব্দুল্লাহ ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আসিফ আব্দুল্লাহ। সেই বিষয়টি কিন্তু আসলে আপনারা দেখছেন যে তারা বিক্ষোভ মিছিল শেষ করে ইতিমধ্যেই ডাকসুর প্রতিনিধি রয়েছেন, তিনি কিন্তু আসল কথা বলছেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে ছাত্র সমাজের জন্য অত্যন্ত লজ্জার একটি ঘটনার অবতারণা আমরা দেখতে পাচ্ছি। দীর্ঘ 16-17 বছর যাবৎ যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি ছিল, দীর্ঘ বছর ধরে নির্বাচনের দাবিতে সকল রাজনৈতিক দল ছাত্র সমাজ আন্দোলন চালিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে আমরা সেই পুরাতন ফ্যাসিস্ট কালচার প্রত্যাশা করিনি। যে বাজারা আমাদের রাজনৈতিক কালচারকে নতুন করে আবারও পুরাতন রাজনৈতিক কালচারের মুখোমুখি দাঁড় করাচ্ছে, আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমন কোন ঘটনার অবতারণা হয়নি যার কারণে ছাত্র সংসদ নির্বাচন স্টে করে দেওয়ার অথবা বানচাল করার কোন প্রয়োজনীয়তা আছে, এইরকম কোন পরিবেশ সৃষ্টি হয়নি। অথচ দীর্ঘ 5টি ছাত্র সংসদ নির্বাচনে যারা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হতে পারেনি, যারা শিক্ষার্থীদের থেকে অনেক বেশি ডিটাচ, যারা নতুন ছাত্র সমাজের মনস্তত্ত্ব বুঝতে পারে না, তারাই নতুন করে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, সমাজ এত বোকা না।
আপনারা যেভাবে ইচ্ছা নির্বাচন পিছাবেন, শিক্ষার্থীরা বোঝে না। তারা আপনাদেরকে আপনাদের মতো করে খেলতে দিবে, এটা আপনি ভাবলেন কিভাবে? দীর্ঘ বছর ধরে যারা বাংলাদেশে নেই, তারা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে রিড করতে ব্যর্থ হয়েছে। আমরা বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সমাজ জবাব দিবে। সারা বাংলাদেশে দীর্ঘ বছর পারে না, তারা আগামী 12 তারিখে সমুচিত জবাব দিবে। শিক্ষার্থীদের থেকে নিষেধে ডিটাচ করবেন না। যদি করেন, 5টি ছাত্র সংসদ নির্বাচনে যেরকম রেজাল্ট হয়েছে, প্রস্তুতি নিন, 12 তারিখে একই রকম রেজাল্ট অপেক্ষা করছে। আমরা ধিক্কার জানাই স্বাস্থ্যের বেশি প্রবেশী রেজিস্টারদের, যাদেরকে একটি নির্দিষ্ট দলের রাজনৈতিক সমাবেশে দেখা গেছে, যারা শিক্ষার্থীদের সম্মানকে দুঃসাৎ করে রাজনৈতিক দলের সমাবেশে রাস্তায় অংশগ্রহণ করছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। অনতিবিলম্বে এই নির্বাচন না দিলে আপনারাই এই সমুচিত জবাব নেওয়ার জন্য প্রস্তুতি নিন। আগামী 12 তারিখ শিক্ষার্থীরা এর জবাব আপনাদেরকে দিবে। সকলকে সেই নির্বাচন পর্যন্ত রাজপথে থেকে দেশবাসীর যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটকে পাড়া দেওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি।